আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঋতব্রত তৃণমূল ও বিজেপির সঙ্গে পদে পদে সংঘাত, কড়া আক্রমণ আর ধারালো জবাব। মঙ্গলবার কুণাল ঘোষের ডেবিউ ভাষণ ঘিরে উত্তাল হলো বিধানসভার অধিবেশন। নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় ওঠে চোর চোর স্লোগান। পাল্টা বিজেপি বিধায়কদের সঙ্গে বিতণ্ডায় জড়ান বেলেঘাটার তৃণমূল বিধায়ক। আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন, আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। সোমবার বাজেট পেশের পর মঙ্গলবার ছিল রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণ। কালীঘাট তৃণমূলের তরফে বক্তা ছিলেন কুণাল ঘোষ। বারবার বিজেপি এবং ঋতব্রত তৃণমূলের দিকে নিশানা করেন তিনি। স্যার, এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। ব্যাখ্যা আমি তো বুঝতে পারছি না, কাকে কতটা গালাগাল করব, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। এদিন প্রায় 20 মিনিট বিধানসভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আষাঢ়ের দুপুরের তুমুল দুর্যোগ, রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল 6 জনের। এর মধ্যে রয়েছেন কোচবিহারের 2 বাসিন্দা। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে গঙ্গার ঘাটের কাছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 15 জন। মঙ্গলবার দুপুরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে এমনই ছবি দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। কোথাও পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পরপর গাড়ির উপর পড়ল আস্ত গাছ, ক্ষতিগ্রস্ত হলো একাধিক গাড়ি। অন্যদিকে কোথাও ভাঙল অস্থায়ী মূর্তি। দুর্যোগের জেরে কলকাতার মেয়ো রোডে উপড়ে পড়েছে আস্ত গাছ। মেয়ো রোডের সঙ্গে রেড রোডের যে সংযোগস্থল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল, সেখানে দেখতে পাচ্ছ গাছ একদম শিকড় শুদ্ধ উপড়ে পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো রকম বিপত্তির সৃষ্টি না হয়, বাধাপ্রাপ্ত না হয়, যানজট না হয়, তার জন্যই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মেয়ো রোডের আরেকটি অংশেও ভেঙে পড়েছে গাছ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শহরের, আমি ধর্মতলার সংলগ্ন এলাকা মেয়ো রোডে রয়েছি, এবং শুধুমাত্র এই এলাকা নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ঠিক সেরকমই বৃষ্টি শুরু হয়েছে এবং সঙ্গে দমকা হাওয়া ছিল শুরুতে, যে কারণে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে। ভেঙে পড়েছে মেয়ো রোড ও ডাকরিন সংযোগস্থলে থাকা অস্থায়ী মূর্তি। এদিকে চৌরঙ্গি রোডে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি। गाड़ी में फ्रंट शीशा डैमेज हुआ है, साइड मिरर टूटा है, बस यही। आगे बॉनेट डैमेज हुआ है, विंडो ओपन किया फिर विंडो से निकला। ভেঙে গেছে, গাড়ি ভালোই ক্ষতি হয়েছে। আমি ভিতরে 1 ঘন্টা 40 মিনিট আটকেছিলাম গাড়ি। এনারা আস্তে আস্তে কেটে সাইড করেছে, তারপরে গাড়িটা এখন ভালো। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।